আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সারাদিন রোজা রাখার পর আমাদের কিন্তু ঠান্ডা ঠান্ডা খাবার খেতে বেশি ভালো লাগে। আর সেটা যদি হয় এরকম ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত ঠান্ডা ঠান্ডা ফালুদা, তাহলে কেমন হয় বলুন তো? ঘরে কিভাবে একদম স্বাস্থ্যকর উপায়ে আপনি ফালুদা তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ফালুদা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে নিয়েছি 1 লিটার গরুর দুধ। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে কিন্তু ঘন করে 3 কাপের মতো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ চিনি। অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিবেন। এখানে আমি 2 টেবিল চামচ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভার নিতে পারেন, তবে আমার কাছে ভ্যানিলা ফ্লেভারটাই বেশি ভালো লাগে। দুধটা যখন বলক চলে আসবে তখন আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারটা দিয়ে সাথে সাথে নাড়তে হবে, তা না হলে কিন্তু কাস্টার্ড পাউডারটা দলা পেকে যাবে। দুধ আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর জাল দিয়ে কিছুক্ষণ ঘন করে নিয়েছি। এটা বেশি ঘন করব না, একটা ক্রিমি ক্রিমি ভাব আসবে তখনই কিন্তু আমরা এটা নামিয়ে নেব। দুধটা চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি, কোনো রকমের সর পড়তে দেইনি। এখানে দিয়ে দিব এখন আমি সাবুদানা। আমি সাবুদানাটা সেদ্ধ করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কোকোলা নুডলস আর দিয়ে দিচ্ছি ফল। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ফল দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রকমের ফল নিতে পারেন। এখানে আমি আপেল কুচি দিয়েছি, কলা কুচি দিয়েছি, স্ট্রবেরি দিয়েছি আর দিয়ে দিচ্ছি সবুজ আঙ্গুর। এখানে আপনি যত রকমের ফল দিতে চান দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ফলগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে জেলি তৈরি করে দিতে পারেন, তবে আমি জেলিটা দিচ্ছি না। আজকের ফালুদা এভাবেই তৈরি করব। এই রমজান মাসে সারাদিন রোজা রাখার পর আপনি যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে পারেন, তাহলে কিন্তু আপনার কলিজা মন দুটাই ঠান্ডা হয়ে যাবে। অনেক সময় বাচ্চারা কিন্তু ফল খেতে চায় না, আপনি চাইলে এইভাবে কিন্তু বাচ্চাদের অনেকগুলো ফল খাইয়ে দিতে পারেন। উপর দিয়ে কিছু কুচি করা স্ট্রবেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাদাম কুচি। আমি আজকে যেই পরিমাণের ফালুদা তৈরি করেছি এটা অনায়াসে 6 থেকে 7 জন খেতে পারবেন। এটা আমি গ্লাসও পরিবেশন করে নিচ্ছি। এখন আমি উপর দিয়ে দিব ভ্যানিলা আইসক্রিম। আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এই আইসক্রিমটা আপনারা যখন খাবেন তার কিছুক্ষণ আগে দিবেন, এতে করে কিন্তু ফালুদাটা খেতে অনেক বেশি মজা লাগবে। আপনারা যদি ঘরে এত সহজভাবে এই সুন্দর ফালুদাটা তৈরি করতে পারেন, তাহলে কেন আর বাজার থেকে প্যাকেটের ফালুদা কিনে আনতে হবে? এই তো আমি কিন্তু আইসক্রিমগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছু স্ট্রবেরি আর বাদাম কুচি, এতে করে দেখতে সুন্দর লাগবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। বন্ধুরা, এই রমজান মাসে কিন্তু অবশ্যই এই ফালুদাটা তৈরি করে বাসায় দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। মাশাল্লাহ, ফালুদাটা দেখতে যেমনি সুন্দর হয়েছিল, আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছিল। তৈরি করা হয়ে গেল মজাদার ঠান্ডা ঠান্ডা ফালুদা। বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।